কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগৎপুর গ্রামের বাসিন্দা ইনু মিয়া 2008 সালে ভোট কেন্দ্রে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি যতদিন রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন আর ভাত খাবেন না। পরিবার ও এলাকার লোকজন বলেন, একসময় খেতে খামারে দিনমজুরের কাজ করতেন ইনু। জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে। ভীষণ ভক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। যতদিন পর্যন্ত বিএনপি দল না যাইব, ততদিন পর্যন্ত আলম ভাই সংসদে না ঢুকবো, ততদিন পর্যন্ত আমার বাবা ভাত খাইব না। সন্ত্রাসীরা ওনাকে লাইন থেকে টেনে মারপিট করে বের করে দেয়। এরপর থেকে উনি প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত উনি ভাত খাবেন না। পরিবার ও স্বজনদের শত চেষ্টাতেও একদিনের জন্য প্রতিজ্ঞা ভাঙেননি ইনু। অবশেষে মঙ্গলবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপির উপস্থিতিতে শত শত নেতাকর্মী আর এলাকার লোকজনের সামনে আনুষ্ঠানিকভাবে ভাত খান ৮০ বছরের প্রবীণ ইনু মিয়া। মাননীয় মন্ত্রী আজকে মিনাকে ১৭ বছর পরে তার নিজ হাতে ভাত খাওয়াচ্ছেন। আজকে উনি নিজ হাতে ইনু ভাইকে ভাত খাওয়াচ্ছেন। এই আনন্দে আমরা এলাকাবাসী আনন্দিত। এ নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ইনু মিয়ার মতো কর্মী আছে বলেই বিএনপি সব ধরনের ষড়যন্ত্র ও নির্যাতনের পরও বারবার দেশের শাসন ক্ষমতায় এসেছে। উনি তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছে। আজকে আমি ইনু ভাইকে স্যালুট জানাই। বিএনপি চেয়ারম্যান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাকে লাল সালাম জানাই। যাদের দ্বারা ইনু মিয়া নির্যাতিত হয়েছিলেন তাদের বিচার দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। নূর তাজমিন নীর, ৭১।